তো এখানে আমরা এখন দেখার ট্রাই করব আম, কিভাবে এক্সেলে ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস করা যায় অ্যাবাউট পপুলেশন মিন, যখন আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকবে। ঠিক আছে, তো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি, এমন অবস্থায় আমরা ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস করতে চাই একটা পপুলেশন মিনের ক্ষেত্রে। সো এই ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে এই কাজটা করব এক্সেলে, এইটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল ধরা যাক। ধরেন একটা পার্সপেক্টিভ আমি যদি বলি এক্সাম্পলের খাতিরে, যে একজন এয়ারপোর্ট ম্যানেজার সে ডিসিশন নিচ্ছে যে একটা এয়ারপোর্টের পার্কিং স্পেসটা ছোট কিনা। ঠিক আছে, সো এখানে এরকম ব্যাপার সে কেন চিন্তা করছে, কারণ কাস্টমাররা কমপ্লেন করেছে যে এখানে পার্কিং করার জন্য খুব একটা জায়গা পাওয়া যায় না। সো এই কমপ্লেনটা করার প্রেক্ষিতে সে চিন্তা করলো এখানে যদি এভারেজ পার্কিং টাইম হয়ে থাকে 40 মিনিটের মতো। সো এই 40 মিনিটের থেকে যদি বেশি সময় গাড়ি পার্কিং করে রাখে, সো তখন নতুন কোনো কাস্টমার বা নতুন কোনো মানুষ এসে কিন্তু এখানে পার্কিং করতে পারবে না। ঠিক আছে, সো তাকে এখন চিন্তা করতে হবে যে, বা হিসাব করতে হবে যে এই এয়ারপোর্টে এভারেজ পার্কিং টাইম যদি 40 মিনিটের বেশি হয়ে যায়, সো সেক্ষেত্রে সে পার্কিং স্পেস বা পার্কিং লটটা সে বাড়াবে। ঠিক আছে, সো এখানে পার্কিং স্পেসটা তখনই ইনক্রিজ করবে যখন সে দেখবে যে এভারেজ পার্কিং টাইম 40 মিনিটের বেশি। ঠিক আছে, সো এই হিসাব করার জন্য সে র্যান্ডমলি 12টা গাড়ির পার্কিং টাইমটা সে নিয়েছে, এবং 12টা গাড়ির পার্কিং টাইমটা নিয়ে সে এখানে আম, দেখা ট্রাই করবে যে এভারেজ পার্কিং টাইমটা 40 মিনিটের বেশি কিনা। ঠিক আছে, তো এখানে আমাদের এক্সেলে কিন্তু হাইপোথেসিস টেস্টটা নাই ওয়ান স্যাম্পল টেস্টের জন্য। ঠিক আছে, সো ওয়ান স্যাম্পল টেস্ট অফ দ্য মিনের জন্য হাইপোথেসিস টেস্টটা এক্সপ্লিসিটলি এক্সেলে নাই, কিন্তু আমাদের একটু অ্যাডাপ্ট করে টু স্যাম্পল টেস্ট জেড টেস্টটাকে আমাদের এই খাতিরে ব্যবহার করে ওয়ান স্যাম্পল টেস্টের পার্সপেক্টিভে ইউজ করতে হবে। ঠিক আছে, সো আমাদের যেহেতু স্পেসিফিক্যালি নাই, আমরা ট্রাই করব যে কিভাবে টু স্যাম্পল টেস্টে আমরা ব্যবহার করতে পারি। সো এখানে আমরা একটা ডামি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি 0। সো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে আমরা ডেটাতে যাব। ডেটাতে যাওয়ার পর ডেটা অ্যানালাইসিস টুলে ক্লিক করব। সো এখানে অনেকগুলো অপশনস আছে, এখানে আমরা জেড টেস্ট ফর টু স্যাম্পল ফর মিনস, এটাতে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা যেটা করব, আমাদের প্রথম ভ্যারিয়েবল হবে হচ্ছে গিয়ে এই মিনিটস গুলো, পার্কিং মিনিটস গুলো। ঠিক আছে, সো আমাদের ভ্যারিয়েবল টু এর রেঞ্জ হবে হচ্ছে গিয়ে, এটা অলরেডি সিলেক্ট করা ছিল, আমি একবার করেছিলাম। সো এটা হচ্ছে যে ডামি ভ্যারিয়েবলটা। ঠিক আছে, সো আমাদের এখানে পপুলেশন মিন ডিফারেন্সটা বা মিন আমরা যেটা দেখার ট্রাই করছি সেটা হচ্ছে গিয়ে 40। ঠিক আছে, সো এখানে নাল হাইপোথেসিসটা কি? নাল হাইপোথেসিসটা হচ্ছে গিয়ে দ্য পার্কিং টাইম ইজ লেস দেন অর ইকুয়াল টু 40 মিনিটস। ঠিক আছে, সো পার্কিং নাল হাইপোথেসিস হচ্ছে গিয়ে পার্কিং টাইম হচ্ছে 40 মিনিটের সমান বা তার কম। আর অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে গিয়ে পার্কিং টাইম ইজ গ্রেটার দেন 40 মিনিটস। ঠিক আছে, সো নাল হাইপোথেসিস হচ্ছে গিয়ে আমার পার্কিং টাইম ইজ লেস দেন অর ইকুয়াল টু 40 মিনিটস, আর অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে গিয়ে আমার পার্কিং টাইমটা 40 মিনিটের বেশি। ঠিক আছে, সো আমাদের সো হাইপোথিসাইজ মিন ডিফারেন্স হচ্ছে গিয়ে তাই এর কারণে 40 মিনিট। ঠিক আছে, সো আমি যেই মিনটা আমরা টেস্ট করছি সেটা এখানে দিয়েছি। ঠিক আছে, সো ভ্যারিয়েবল ওয়ানের ভ্যারিয়েন্স আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, অথবা এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে 10, এখানে যেহেতু ভ্যারিয়েন্সের অপশন আছে আর এটা হচ্ছে গিয়ে নোন। সো এটা আমরা ধরে নিচ্ছি অনেক বছরের ডেটা থেকে, অনেক বছরের এই পার্কিং টাইমের ডেটা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাব করে বা ভ্যারিয়েন্স হিসাব করে এটা 100 পাওয়া গেছে। ঠিক আছে, তো এটা বড় ডেটা সেট কে পপুলেশন হিসেবে হিসেবে কনসিডার করে আমরা তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, সো আমাদের ভ্যারিয়েবল টু এর জন্য ওটার আগে আমি বলে রাখি, যেহেতু আমরা এখানে জেড টেস্ট করছি, সো এর কারণে আসলে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানি। ঠিক আছে, সো আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি আমরা টু স্যাম্পল টেস্টটাকে
ইউজ করে বা অ্যাডাপ্ট করে আমরা ওয়ান স্যাম্পল টেস্টটা করার ট্রাই করছি। ঠিক আছে, সো আমাদের এই কারণে আমাদের এখানে সেকেন্ড যে ভ্যারিয়েবলটা, ডামি ভ্যারিয়েবল, এটার কোনো ভ্যারিয়েন্স আমাদের জানা নাই। আর সো আমরা এখানে জিরো দিব না আর কি। ঠিক আছে, সো আমরা এখানে ভ্যারিয়েবল টু এর ভ্যারিয়েন্স জিরো দিব না এবং এক্সেল এটা অ্যালাউ করবে না। সো আমরা যেটা করব, আমরা জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু এখানে দিয়ে রাখবো। ঠিক আছে, যার কারণে এটা আমাদের রেজাল্টকে যাতে এফেক্ট না করে। ঠিক আছে, তো আমরা জিরোর কাছাকাছি একটা ভ্যালু আমরা দিব এখানে, এই জন্য আমরা দিয়েছি 0.0001। ঠিক আছে, সো এটার কারণে এটা আমরা দিয়ে রাখবো। আমাদের লেবেল আমরা চাই। ঠিক আছে, সো আমরা লেবেলগুলো দেখতে চাচ্ছি। ঠিক আছে, সো আমাদের আলফা হচ্ছে কি 0.05। আমাদের আউটপুটটা আমরা নতুন শিটেও দেখতে চাইতে পারি, অথবা আমরা এখানেও দেখতে চাইতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমাদের এই ডামি কলামটা দরকার নাই, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এটা একটু বড় করে দিলাম। আর এটা এখন আমাদের জন্য ওয়ান স্যাম্পল হাইপোথিসিস, আর এখানে হাইপোথিসাইজড মিন ডিফারেন্স না, এটা হাইপোথিসাইজড মিন থাকবে। ঠিক আছে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মিন অফ আওয়ার স্যাম্পল এটা হচ্ছে কি 48 মিনিটস। দ্য নোন ভ্যারিয়েন্স, দ্যাট মিনস আমরা ভ্যারিয়েন্স যেটা জানি সেটা হচ্ছে গিয়ে 100। এবং এক্সেল যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে এটার স্কোয়ার রুট নিয়েছে এবং এটা ডিভাইড করেছে বাই দ্য স্কোয়ার রুট অফ 12। ঠিক আছে, এটার মাধ্যমে সে স্ট্যান্ডার্ড এররটা বের করেছে এবং যেটা ইউজ করে জেড ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো আমরা যদি 48 - 40 করি, 48 - 40 করি এবং এটাকে ভাগ করি হচ্ছে গিয়ে 10, এবং তাকে ভাগ করি হচ্ছে স্কোয়ার রুট অফ 12 দিয়ে, আমরা এই ভ্যালুটা পাই। আমরা যদি করে দেখি, ঠিক আছে, সো ইকুয়াল টু 48 - 40 divided by 10 by square root of 12। সো আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে এক্সেল টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করে। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করে, এবং আমরা ওয়ান টেল টেস্ট ব্যবহার করছি। কারণ হচ্ছে গিয়ে আমরা টেস্ট করছি দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ মিউ ইজ গ্রেটার দেন 40 মিনিটস। ঠিক আছে, সো আমরা এখানে ওয়ান টেল টেস্ট করছি কারণ এখানে আমরা টেস্ট করছি অল্টারনেটিভ হাইপোথিসিসে যে মিউ ইজ গ্রেটার দেন 40 মিনিটস। ঠিক আছে, সো আমাদের এখানে পি ভ্যালুটা বেশ ছোট আসছে, দেন আমার অ্যালফা 0.05। ঠিক আছে, তো আমাদের অ্যালফা ছিল হচ্ছে 5%, ওটার থেকে পি ভ্যালু বেশ কম আসছে। তো আমরা জানি যখন আমাদের পি ভ্যালুটা অ্যালফার থেকে কম আসে, সো আমরা তখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমাদের এখানে পি ভ্যালুটা আলফার থেকে যথেষ্ট ছোট, সো আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো এখানে আমাদের জেড ভ্যালুটা যেটা আমরা দেখব, আম, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল টেবিলে যেটা থাকে ওটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সিগনিফিকেন্স লেভেল যদি 5% হয়, সো সেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটা আমরা এই টেস্ট স্ট্যাটিস্টিকের যে ভ্যালুটা 2.77 এটার সাথে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, সো কম্পেয়ার করে যদি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক জেড ভ্যালুর থেকে আহ, বড় হয়, ঠিক আছে, সো আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক যদি জেড ভ্যালুর থেকে বড় হয়, আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব এখানে। সো ইদার ওয়ে আমাদের এখানে পি ভ্যালুর ব্যাপারে যদি চিন্তা করি, সো এটা আমাদের আলফা ভ্যালুর থেকে 5%-এর থেকে কম। আবার আমরা যদি টেস্ট স্ট্যাটিস্টিকের পার্সপেক্টিভে চিন্তা করি, এটা হচ্ছে কি আমাদের জেড এই ভ্যালুর থেকে হচ্ছে গিয়ে বেশি। সো আমরা তখন দুইটা ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা আলটিমেটলি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারছি। সো এইভাবেই আমরা এক্সেলে ডেটা অ্যানালাইসিসের টু স্যাম্পল জেড টেস্টটা ব্যবহার করে আম, আমরা ওয়ান স্যাম্পল জেড টেস্ট একটা অ্যানালাইসিস করলাম, যেখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পপুলেশন ভ্যারিয়েন্সটা আমাদের জানা থাকবে এই ধরনের সিচুয়েশনে। ঠিক আছে, সো
সো এখন আমরা দেখব কিভাবে ওয়ান স্যাম্পল টি টেস্ট অফ এ হাইপোথিসিস করে এক্সেলে। সো এই অ্যানালাইসিসটা কিভাবে করে যখন আম, আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের জানা থাকবে না, ঠিক আছে। সো আগের এক্সাম্পল আমরা দেখেছিলাম যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা যদি জানি, সো সেক্ষেত্রে কিভাবে ওয়ান স্যাম্পল টি টেস্ট অফ হাইপোথিসিস করে। বাট এই ক্ষেত্রে আমরা কনসিডার করব যে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি না, ঠিক আছে। সো আমরা আগের এক্সাম্পলটাই যদি কনসিডার করি যে একজন এয়ারপোর্ট ম্যানেজার, সে জানে যে একটা এভারেজ পার্কিং টাইম হচ্ছে গিয়ে 40 মিনিট। সো এটার থেকে, এই এভারেজ টাইমের থেকে যদি পার্কিং টাইমটা বেড়ে যায়, সো সেক্ষেত্রে সে পার্কিং স্পেসটা বৃদ্ধি করবে। সো এই ধরনের একটা ডিসিশনের নেওয়ার ক্ষেত্রে সে 12টা স্যাম্পল পার্কিং টাইম সে নিয়েছে, এবং সেটা দিয়ে সে অ্যানালাইসিস করা ট্রাই করবে যে তার এভারেজ পার্কিং টাইম 40 মিনিটের থেকে বেশি নাকি না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে, একটা ডামি নিয়ে নিতে হবে, এখানে দুইটা জিরো নিয়ে নিব আমরা। সো এরপরে আমরা ডেটা অ্যানালাইসিসে চলে যাব। সো এখানে আমরা টি টেস্ট করব টু স্যাম্পল অ্যাজিউমিং আনইকুয়াল ভেরিয়েন্স, ঠিক আছে। সো এটা আমরা নিয়ে নিব, দেন ওকে ক্লিক ক্লিক করব। সো এখানে আমরা যেটা করেছি আগের মতো, আমাদের ভ্যারিয়েবল ওয়ান হচ্ছে গিয়ে টোটাল মিনিটটা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের স্যাম্পলটা আমরা চুজ করেছি এবং এখানে আমাদের হেডিংটাও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে লেভেলটা আমরা কনসিডার করেছি। আমাদের ভ্যারিয়েবল টু এর ক্ষেত্রে আমরা এই ডামিটা নিয়েছি, ঠিক আছে। সো এটা আমরা চুজ করে নিয়েছি। সো আমাদের হাইপোথিসাইজড মিন ডিফারেন্স হচ্ছে গিয়ে 40। সো আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে যে আমাদের মিন পার্কিং টাইম ইজ লেস দেন অর ইকুয়াল টু 40 মিনিটস, ঠিক আছে। সো আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে এভারেজ পার্কিং টাইম 40 মিনিটের থেকে কম অথবা তার সমান, ঠিক আছে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে গিয়ে আমাদের এই এভারেজ পার্কিং টাইম 40 মিনিটের থেকে বেশি। দ্যাট মিনস এভারেজ অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ মিন ইজ গ্রেটার দেন 40 মিনিটস, ঠিক আছে। সো এখানে এই জন্য আমরা এখানে হাইপোথিসাইজ মিন ডিফারেন্স দিয়েছি হচ্ছে 40। সো আমরা লেভেলও এখানে অলরেডি ক্লিক করেছি একটু আগে যেটা বললাম, ঠিক আছে। আর আমরা এখানে টেস্ট করছি যে আমাদের আলফা অফ 5%। সো আমরা এখানে দিয়েছি 0.05, ঠিক আছে। সো আমরা আউটপুটটা এখানে দেখতে চাই, ঠিক আছে। সো এই জন্য আমরা উম, এখানে ক্লিক করে দিয়েছি, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা এখন আহ, এটা একটু ক্লিন করি, আমাদের এই ডামি কলামটা দরকার নাই আমাদের এখানে। আমরা ওয়ান স্যাম্পলের কাজ করেছি। সো আমরা এগুলো রেখে ক্লিন করে দিলাম, আর এখানে হাইপোথেসাইজড মিন হবে, ঠিক আছে। সো এটা গেল। সো এখানে আমাদের আম, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আম, আমাদের টি টেস্ট ওয়ান স্যাম্পল, টি টেস্ট অফ ফর ওয়ান স্যাম্পল, ঠিক আছে। সো আমাদের এখানে আহ, যেটা টেস্ট স্ট্যাটিস্টিক, টি স্ট্যাটিস্টিক, এটা ক্যালকুলেট করার জন্য যেটা করেছে যে এখানে মিন অফ দ্য স্যাম্পল নিয়েছে মাইনাস দ্য মিন অফ দ্য পপুলেশন, এবং সেটাকে ডিভাইড করেছে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর দিয়ে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে সে ক্যালকুলেট করেছে। আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি। সো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে E4 মাইনাস, সরি, ইকুয়াল টু E4 মাইনাস হচ্ছে গিয়ে 7 স্কোয়ার রুট E5 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। সো আমরা সিমিলার রেজাল্ট কিন্তু আমরা যদি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে করি, সো আমরা সিমিলার রেজাল্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের পপুলেশন মিন হচ্ছে গিয়ে 40। সো স্যাম্পল মিনের ক্ষেত্রে যে এরকম এক্সট্রিম অথবা তার থেকে এক্সট্রিম যে কোনো মিন পাওয়া যাবে, সো সেটার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে আমাদের 0.008, ঠিক আছে। সো এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে 0.008, দ্যাট মিনস পি ভ্যালুটা আমাদের 0.008 আমরা পেয়েছি, ঠিক আছে। সো আমাদের এই পি ভ্যালুটা আমাদের আলফা যেটা 5% ছিল অথবা 0.05 ছিল, ওটার থেকে কিন্তু স্মলার বা কম।
সো আমাদের যখন পি ভ্যালুটা আলফা থেকে কম হবে, সো তখন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা জানি তখন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। সো আমাদের পার্কিং টাইম যে 40 মিনিটের থেকে বেশি সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে যে আমাদের টি ক্রিটিক্যাল ভ্যালু আছে, ঠিক আছে, সো 1.795 বা 1.796 আছে। সো এটার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, সো এটার সাথে কম্পেয়ার করে আমরা কমেন্ট করতে পারি। ঠিক আছে, সো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুর থেকে ভালোই বড়। ঠিক আছে, সো এই 2.81টা 1.79 থেকে ভালোই বড়। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি পি ভ্যালুর ক্ষেত্রে কনসিডার করি, আবার এই টেস্ট স্ট্যাটিস্টিক ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্প্যারিজনের বিষয়টা যদি কনসিডার করি, আমাদের দুই ক্ষেত্রেই কিন্তু আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারছি। ঠিক আছে, সো আমরা যেহেতু রিজেক্ট করতে পারছি, সো আমরা তখন কমেন্ট করতে পারবো যে পার্কিং টাইম ইজ গ্রেটার দেন 40 মিনিটস। ঠিক আছে, সো অল্টারনেটিভ হাইপোথিসিসটাই যে কারেক্ট বা ট্রু সেটা আমরা চিন্তা করে নিতে পারি বা অ্যানালাইসিস করে আমরা সেটাই পেলাম। ঠিক আছে, সো আমরা এখানে ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা করলাম এখানে, যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন থাকবে বা অজানা থাকবে, সো সেক্ষেত্রে আমাদের এই অ্যানালাইসিসটা এভাবে কাজ করবে।